একসময় গুঞ্জন ছিল যে তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সঙ্গে জোট করবে, কিন্তু বিএনপি এনসিপির শীর্ষ নেতাদের আসনগুলোতে নিজস্ব প্রার্থী ঘোষণা করায় সেই সম্ভাবনা এখন আর নেই। ফলে এনসিপি এখন জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার দিকে ঝুঁকেছে। দুই দলের শীর্ষ নেতাদের বৈঠকে এনসিপিকে ৩০ থেকে ৫০টি আসন ছাড় দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এনসিপি একা নয়, বরং তাদের সাথে গণতান্ত্রিক সংস্কার জোট এর শরিক দলগুলো এই প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারে। তারা ইতিমধ্যে ১০৯টি আসনে প্রার্থী তালিকা দিয়েছে। তারা প্রথম ধাপে ১২৫ জন এবং দ্বিতীয় ধাপে আরও ৫০ জনের তালিকা চূড়ান্ত করেছে। দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ৩০০ আসনেই সমন্বিত প্রার্থী দেওয়ার চেষ্টা করছে। গতকাল দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপির কেউ ধানের শীষ বা অন্য প্রতীকে ইলেকশন করবেন না। আমাদের যদি কারো সঙ্গে আসন সমঝোতা হয় বা আলোচনা যদি হয়, সেই ক্ষেত্রেও আমরা শাপলার কলি প্রতীকে ইলেকশন করব। অর্থাৎ এনসিপি এবং তাদের শরিকরা শাপলার কলি প্রতীক নিয়েই মাঠে নামবেন। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা এবং তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদে শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন বলে মনে করছে এনসিপি। তারা মনে করে, বড় দলগুলো যদি বিপ্লব পরবর্তী বাস্তবতা না বোঝে, তবে তারা নিজস্ব শক্তিতেই পথ চলবে। বিএনপি থেকে সাড়া না পেয়ে এনসিপি এখন জামায়াতের সাথে আসন সমঝোতা করছে। তারা ৩০ থেকে ৫০টি আসন পেতে পারে এবং নিজস্ব প্রতীক শাপলার কলি নিয়ে নির্বাচনে লড়বে। তাদের লক্ষ্য হলো তরুণ ও বিপ্লবী শক্তির প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ইশিতা আক্তার, সময়ের আলো।